শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে পরপর চারবারের জয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সম্বর্ধনা জানালো জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস। আজ ডোমজুড়ের একটি অনুষ্ঠান হলে কল্যাণবাবুকে সম্বর্ধনা জানানো হয়। জগৎবল্লভপুরের সভাপতি সুবীর চ্যাটার্জি, এলাকার বিধায়ক সীতানাথ ঘোষ, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ গোপা ঘোষ, মালা অধিকারী, বর্ণালী ঘোষ, বিকাশ ঘোষ, সৃষ্টিধর ঘোষের তরফে চারবারের জয়ী সাংসদকে শুভেচ্ছা জানানো হয়। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতককে সম্বর্ধনা জানান জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু, ডোমজুড়ের সভাপতি আশা মণ্ডল, কর্মাধ্যক্ষ জয়দীপ বর্মন, শেখ বরকতুল্লাহ, মনিকা হাজরা, দেবাশিস ঘোষ, দিব্যেন্দু চ্যাটার্জি, আশিস আইরি, কবিতা পাল, জয়ন্ত চক্রবর্তী প্রমুখ বিভিন্ন অঞ্চলের প্রধান এবং তৃণমূলের নেতাকর্মীরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগৎবল্লভপুর কেন্দ্র তৃণমূলের সভাপতি সুবীর চ্যাটার্জি। জগৎবল্লভপুর কেন্দ্রের মানুষ চারবার সংসদ নির্বাচিত করেছেন। সেই সংসদকে আমরা সম্মানিত করার জন্য আমাদের জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস আমরা এটা আস্তে 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 নামতে হবে, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তৃণমূল এমন একটা জায়গায় আজকে দাঁড়িয়ে আছে জানবেন, আমি আপনাদের বলে যাচ্ছি, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আবার লোকসভা নির্বাচন করতে হবে এই সরকারটা পড়ে যাবে। এবং এই সরকারকে ফেলার জন্য সবচেয়ে বেশি রোল যার থাকবে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব আগামী দিনটা আমাদের আরো অনেক বেশি করে সেই দিক দিয়ে দেখিয়ে, আমি নির্বাচনে জেতার পর থেকে কিন্তু 7 দিন পর থেকে কিন্তু আমি নির্বাচনে আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে নির্বাচনে যাব তার প্রস্তুতি নিতে শুরু করেছি। And I am sure এই সরকার করবেই। দেখছেন না, পার্লামেন্টের ছাদ দিয়ে জল করে বেরিয়ে যাচ্ছে, রাম মন্দির ধসে পড়ছে, বিমানবন্দর ধসে পড়ছে, চাকা কিন্তু উল্টো দিয়ে ঘুরতে আরম্ভ করেছে, তাই না? এরকম ভাবে ঘুরতে একদিন করে মোদিজি এখানে উঠেছে, নামতেই হবে। কারণ কোন মানুষ যার অহংকার থাকে, যে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, যে মানুষের মধ্যে লড়াই লাগে, আর যে মানুষ শুধু আমি বলে, সে কখনোই রাজা হয়ে থাকবে, সে সবাইকে নিয়ে থাকবে। আজকে এই জায়গায় চলে গেছে, যারা আগে বলতো মোদীর সরকার, তাকে এখন বলতে হচ্ছে এনডিএর সরকার। আর কয়েকদিন পরে বিরোধী দলের জায়গাতে ওকে বুঝতে হবে সেই জায়গাতে। আর 2026 সালে এমন একটা জায়গায় যাবে, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বিধানসভায় বিরোধী দল নেতাও দিতে পারবে না, 30টা সিটও পারবে না। তাই আমরা সবাই তো চাই দিদিকে ঘিরে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে পরিশ্রম করছে, যেভাবে সংগঠন করছে, এবং ন্যাশনাল পলিটিক্সে আজকে যে জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় আছে, সেটাও কিন্তু দেখার মতো জায়গায় গেছে। আজ কিন্তু এই রেজাল্টে 1-1.5 মাসের মধ্যে, 1 মাসের মধ্যে, 1 থেকে 1 মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস ন্যাশনাল পলিটিক্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, মনে রাখবেন। এবং আমাদের যারা নতুন এমপিরা গেছে, তারা প্রত্যেকে প্রথমবারে যারা গেল, প্রত্যেকেই অত্যন্ত ভালো প্রথম এমপিরা গেছে। অতএব আমাদের এক্সপেকটেশন যে আমরা লড়াইটা আগামী দিনে আরো অনেক বেশি করবো। সবাই খুব সুন্দর থাকুন, সবাই আগুন যারা হয়েছে তারা কেউ 1 বছর, কেউ 1 বছর একবার, তারপর 2 বছর, মানে 5-5, 10-5, 15, মানে 5-5-10 বছর টানা কোন এমপি কিন্তু থাকেনি এখানে একজন। তো আপনাদের সবাইকার জন্য
শ্রীরামপুর পার্লামেন্টের মানুষের জন্য এবং আপনাদের পরিশ্রমের জন্য এই জায়গাটা। আমি আজকে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য আমি পরবর্তীকালে অন্য সময় বলবো, কিন্তু আমি একটা জিনিস বলবো যে আপনারা যত একসঙ্গে থাকবেন জানবেন যে স্তরের নেতা আছেন তারা যত একসঙ্গে থাকবেন জগৎবল্লভপুরে কিন্তু সোনা ফুলবে, এইটা কিন্তু মাথায় রাখবেন।